আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু সংসদ সদস্যরা কত টাকা বেতন ও কী কী সুবিধা পান। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সংসদ সদস্যদের বেতন ভাতা নিয়ে মানুষের মনে আগ্রহের কমতি নেই। কত টাকা করে বেতন পান এমপিরা, এ প্রশ্ন অনেকেরই মনে। নিয়ম অনুযায়ী একজন সংসদ সদস্য ৫৫,০০০ টাকা করে বেতন পান। এছাড়া বিভিন্ন ভাতা বাবদ পান আরও টাকা। এর মধ্যে রয়েছে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিল। এছাড়া বিমার আওতায় থাকেন সংসদ সদস্যরা। মেম্বার অব পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস ১৯৭৩ বা সংসদ সদস্য পারিশ্রমিক ভাতা আদেশ ১৯৭৩ অনুযায়ী একজন এমপি এসব সুবিধা পান, যদিও এটি বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে এ আদেশটি সংশোধিত হয়। জানা গেছে, সংসদ সদস্যদের জন্য বড় সুবিধাগুলোর একটি হলো শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি। একজন সংসদ সদস্য তার মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন। ৫ বছর পর একই শর্তে আবার নতুন একটি গাড়ি আমদানির সুযোগও রয়েছে। ভ্রমণ সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্যরা সংসদের অধিবেশন, কমিটির সভা ও দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা পান। রেল, বিমান বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ ভাতা দেওয়া হয়। সড়কপথে যাতায়াতে কিলোমিটার প্রতি ভাতা নির্ধারিত রয়েছে। এছাড়া দেশের ভেতরে যাতায়াতের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধা দেওয়া হয়। সংসদ অধিবেশন, সংসদীয় কমিটির সভা বা দায়িত্ব সংক্রান্ত অন্য কোনো কাজে দায়িত্বস্থলে অবস্থান করলে সংসদ সদস্যরা ৭৫০ টাকা দৈনিক ভাতা ও ৭৫ টাকা যাতায়াত ভাতা পাবেন। এছাড়া একজন এমপি প্রতি মাসে নির্বাচনী এলাকা বাবদ ভাতা পান ১২,৫০০ টাকা। আপ্যায়ন ভাতা বাবদ ৫,০০০ টাকা করে পান। সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিত থাকলে সদস্যরা দৈনিক ভাতাও পান। উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ৮০০ টাকা ও ২০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়। চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা পান। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে ১০ লাখ টাকার বিমা সুবিধা রাখা হয়েছে। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে এ বিমা কার্যকর হয়। এছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যয় করার বিধান রয়েছে। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয়। মোবাইল বিল বাবদ প্রতি মাসে দেওয়া হয় ৭,৮০০ টাকা। সংসদ সদস্যরা যেসব ভাতা পান সেগুলো আয়কর মুক্ত, অর্থাৎ এসব ভাতার উপর কোনো আয়কর দিতে হয় না। একজন সংসদ সদস্য মাসিক ৭০,০০০ টাকা পরিবহন ভাতা পান। এর মধ্যে গাড়ির জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত রয়েছে। অফিস ব্যয় বাবদ নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫,০০০ টাকা পান। ব্যক্তিগত ব্যবহারের জন্য সংসদ সদস্যরা মাসে আরও কিছু ভাতা পান। এর মধ্যে রয়েছে ১,৫০০ টাকা লন্ড্রি ভাতা এবং ৬,০০০ টাকা বিবিধ ব্যয় ভাতা। তো সব মিলিয়ে বলা যেতে পারে একজন সংসদ সদস্য প্রতি মাসে ২ থেকে ২.৫ লক্ষ টাকা সরকারের তরফ থেকে পান। তাছাড়া রয়েছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।